বৃহস্পতিবার প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছেন মালদার তৃণমূল নেতা দুলাল সরকার। দুলাল সরকার খুনের ঘটনায় এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে 3 জন ইংরেজ বাজারের বাসিন্দা। পুলিশের দাবি, এদের মধ্যে অভিজিৎ ও অমিত রজক আততায়ীদের থাকার জায়গা ঠিক করে দেওয়া থেকে শুরু করে আগ্নেয়াস্ত্র, বাইক জোগাড় করে দিয়েছিল, এমনকি খুনে ব্যবহৃত অস্ত্র লোপাট করাতেও সাহায্য করেছিল এই অভিজিৎ আর অমিত। খুনের পর আততায়ীরা কোন রাস্তা দিয়ে পালাবে সেই ম্যাপও তৈরি করে এরা দুজন। কিন্তু এরা তো শুধুই কাজ করেছিল, কিন্তু খুনটা করালো কে? কার পথের কাটা হয়ে উঠেছিলেন তৃণমূল নেতা? এই নিয়ে তার কাউন্সিলরের স্ত্রী যা ইঙ্গিত দিলেন তা নিঃসন্দেহে বিস্ফোরক। তার ধারণা, রাজনৈতিক লোকিত মাথা, সেই সঙ্গে তার কথা স্পষ্ট ইঙ্গিত, তিনি সন্দেহ করছেন যে আসল অপরাধীকে আড়াল করা হতে পারে। কিন্তু যেভাবে মেরে ফেলেছে ওকে, আমি চাই ওদের ফাঁসি হোক, নাহলে সারা জীবনের সাজা হোক। যেটাই হবে সেটা যেন আসল লোকের হয়। যারা ভাড়াটে গুন্ডা বা যারা ভাড়াটে কিলার, তারা তো শুধু ভাড়াটে, তাদের তো শাস্তি হবেই। সাথে সাথে যেন যারা চক্রান্তটা করে আজকে এই ঘটনাটা ঘটিয়েছে, তাদের যেন শাস্তিটা হয়। এত বড় ঘটনা ঘটাতে গেলে তো প্রচুর সাহসের দরকার। এইভাবে যেই মানুষটা আজকে শুধু এখানের মালদার মানুষ নয়, গোটা পশ্চিমবাংলার মানুষ যাকে চেনে, সেই মানুষটার এত বড় ঘটনার ঘটাতে গেলে বড় মাথা ছাড়া তো সম্ভব নয়। দেখুন, এটা আমি এখনও বলছি, বারবারই বলছি একই কথা। আমি দলের কাছে আবেদন করছি, আমি প্রশাসনের কাছে আবেদন করছি, কে দোষী সেটা তারা বার করুন। আসল মাথাগুলো, সেগুলোকে ঢাকার জন্য এগুলো একটা গল্প ফাঁকছে। এটা মিথ্যে গল্প তৈরি করছে যদি বলে থাকে কেউ। আসল মাথাগুলো, সেগুলোকে ঢাকার জন্য এগুলো একটা গল্প ফাঁকছে। আমি যদি জানতাম পরিকল্পনা করছে বা কে করছে, তাহলে তো আমি তখনই তাকে রক্ষা করার চেষ্টা করতাম। তাহলে তো আমি পুলিশকেই তখন জানাতাম। বলতে পারবে। আমার বক্তব্য যে পুলিশ যদি মনে করে কে আসল দোষী, সেটা কিন্তু তারা বার করে। আমার মনে হয় খুব তাড়াতাড়ি পুলিশ যদি মনে করে, তাহলে বার করতে পারবে। এমন অনেক দুলাল সরকারের থেকে অনেক কম জনপ্রিয় বলুন, অনেক বেশি পলিটিক্যাল কম বলতে পারি, এরকম যারা নেতৃত্ব রয়েছে তাদের গার্ড রয়েছে, অথচ যেই মানুষটা অ্যাটাক হয়েছে, যেই মানুষটা দলের সভাপতি ছিল, যে মানুষটা একসময় চেয়ারম্যানও হয়েছিল, দীর্ঘদিন ভাইস চেয়ারম্যান ছিল, দীর্ঘদিনের কাউন্সিলর, মানুষের কাছে অতি প্রিয় মানুষ, সেই মানুষটার থেকে তুলে নিয়ে এখন তাদের দরকার ছিল অন্যদেরকে দেওয়া। সেটা তো প্রশাসন সেই কথাটা বলতে পারবে। আর কে বলেছিল সেটাও প্রশাসন বলতে পারবে। আমার মনে হয় সিকিউরিটি গার্ড থাকলে এই ঘটনা যারা ঘটাতে এসেছিল তারা নিশ্চয়ই অল্প পিস্তল ভয় পেত, কারণ সিকিউরিটি গার্ডের কাছেও পিস্তলটা থাকতো, সেও নিশ্চয়ই উঁচিয়ে তাদেরকে পিস্তলটা মারতে পারতো। তাহলে এইভাবে প্রাণে দুলালবাবুকে যেতে হতো না। দেখুন, আমি অনেক কথাই শুনছি, আমার নিশ্চয়ই অনেকজনকেই সন্দেহ হচ্ছে। তার পিছনের বিভিন্ন কারণ দেখে বিভিন্ন লোকের নাম আসছে, যখন উঠে এ অ্যারেস্ট হয়েছে, ও অ্যারেস্ট হয়েছে, সেগুলো শুনছি, তখন অনেক কিছুই মনে হচ্ছে। কিন্তু আমার মনে হওয়াটা তো নয়। আমি চাইছি পুলিশ আসল তদন্তে করে আসল লোককে ধরে আনে। শুনলাম বা আমি বিভিন্ন মানুষের কাছে শুনতে পাচ্ছি অমিত বা যাদেরই কথা বলছে, আমি অমিতকে বাই নেমে চিনি না। হয়তো যদি দেখলে পরে কোনো দিন, যেহেতু আমরা কাউন্সিলর, আমাদের কাছে বহু লোকই আসে, সার্টিফিকেট নিতেও আসে, তাদের প্রবলেম হলেও আসে, আমাদের মিটিং মিছিলেও আসে, সর্বত্রই আসে। যদি এসে থাকে, দেখলে চিনতে পারবো, কিন্তু এখন আমি এই মুহূর্তে কাউকে মনে করতে পারছি না। ঘোড়া পীরে যার কথা বলছেন তাকেও আমি বলতে পারছি না কে, কিন্তু তাদের কি উদ্দেশ্য, তাদের কোন মাথা তাদেরকে কাজে লাগিয়েছিল, এটা দিনের আলোর মতোই অনেক মানুষের কাছেই পরিষ্কার যে কার কার কী অসুবিধা হচ্ছিল, তার জন্য এই চক্রান্তটা করে থাকতে পারে। সেটা সাধারণ মানুষও এসে আমাকে বলছে, আপনারাও বুঝতে পারছেন, সাধারণ মানুষও বুঝতে পারছে। বাকি পুলিশের ওপরে আমি ছেড়ে দিচ্ছি, তারা এই আসল